স্বাগত জানাই খবর 24 পর্দায়। কৃষ্ণপুর স্কুলের কম্পিউটার শিক্ষক নিগৃহের ঘটনা নয়া মোড়। 11 জনের বিরুদ্ধে নামধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করলেন নিগৃহীত শিক্ষক। পথে নামল অল ত্রিপুরা কম্পিউটার সংঘ, চাপে পুলিশ। চলতি মাসের 15 তারিখ খোয়াই জেলা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শনের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের উপর বিদ্যালয়ের মধ্যে তালিবানি কায়দায় আক্রমণ সংঘটিত হয়। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে নির্যাতনের শিকার হওয়া শিক্ষক বিপুল বিশ্বাস ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা সহ জনকয়েক অভিভাবক এবং কয়েকজন ছাত্রছাত্রী মিলিয়ে মোট 11 জনের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা ঠাকুরতা সহ বিদ্যালয়ের 2 অভিভাবক সন্তোষ রায়, মালতী সরকার সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী পায়েল নমদাস। এদিকে গোটা বিষয় নিয়ে আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সেদিনকার ঘটনা বৃত্তান্ত তুলে ধরে সুবিচার প্রার্থনা করা হয়। বিশেষ করে বিপুল বাবু যে কোম্পানির অধীনে থেকে চাকরি করতেন, সেই কোম্পানি বিনা দোষ প্রমাণে কেন বিপুল বিশ্বাসকে চাকুরি থেকে বরখাস্ত করেছেন, এর কৈফিয়ত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তলব করা হয়। পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আশা প্রকাশ করা হয় উপযুক্ত তদন্তক্রমে ঘটনার সত্যতা সামনে নিয়ে আসা হবে। ব্যুরো রিপোর্ট, খবর 24। প্রথমে তো একটা এফআইআর হয়েছে টিচারের বিরুদ্ধে, বিপুল বিশ্বাসের বিরুদ্ধে। আজকে এইমাত্র আমরা একটা এফআইআর রিসিভ করেছি। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করছি। প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরেই আমরা এফআইআর রিসিভ করি। এফআইআরটা কে করেছে? কৃষ্ণপুর হাই স্কুলের টিচার, হেডমাস্টার। কারণ নাম দেওয়া হয়েছে কি? হ্যাঁ, 2 জনের নাম দিয়েছে। আমরা দেখছি ব্যাপারটা তদন্ত। আজকের আমাদের এই প্রেস মিটে মানে মুখ্য বিষয় হচ্ছে যে বিপুল বিশ্বাস কম্পিউটার ইন্সট্রাক্টর যেভাবে নিগৃহীত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর স্কুলে, উনি ওই ঘটনার তো আমরা সবাই নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা একটা তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যে ওনাকে যে কোম্পানির আন্ডারে আমরা যে কোম্পানিতে আছি বা থার্ড পার্টির আন্ডারে আছি, থার্ড পার্টি কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ছাড়াই ওনাকে টার্মিনেট করেছে। এবং এটা নিয়ে আমরা বলতে চাইছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায়, সেখানে কি টার্মিনেট হয় না সাসপেন্ড হয়, সেই ব্যাপারটা আমরা আপনাদের কাছে ছাড়ছি। এবং সেই বিষয়টা আপনারা দেখবেন যে এটাকে টার্মিনেট করা যায় না এটা সাসপেন্ড করা যায়। যদি দোষী সাব্যস্ত হয় তার মধ্যে টার্মিনেট বিষয়টা আসে। তো সেখানে যেহেতু আসেনি, সেটা একটা বিরাট প্রশ্ন যে এই ব্যাপারে যিনি নিগৃহীত হয়েছেন তিনি কি আদৌ দোষী, সেটা কি কোম্পানি আগে থেকেই জানতেন নাকি অন্য বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা, যে গতকাল বিপুল বিশ্বাস তেলিয়ামুড়া থানায় 11 জন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সেই মামলার কপি আমাদের কাছে এসে আমরা পেয়েছি। আমরা সেই ব্যাপারটা আপনাদের কাছে জানিয়ে দেব এবং উনি যা যা জিনিস বলেছেন সেই বিষয়গুলো ওখানে লেখা আছে। ধন্যবাদ। খবর 24, সময়ের সাথে আমরা।